আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে এখনও অনেক মানুষ রাস্তায় রয়েছেন, অনেক মানুষ ঢাকায় এসে পৌঁছে গেছেন। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখার আশায় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানা যায়। মঙ্গলবার 30শে ডিসেম্বর রাত গণপরিবহন, ট্রেন, লঞ্চ, ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে নেতাকর্মীরা চলে আসেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই নেতাকর্মীরা ঢাকার পথে ছুটেছেন। মঙ্গলবার দুপুর থেকেই সেই সংখ্যা বাড়তে থাকে। অনেকে রাতেই বাসে রাজধানীতে এসে পৌঁছে গেছেন। এছাড়া ভোলা, বরিশাল, চাঁদপুর নদীপথেও নেতাকর্মীরা ঢাকায় আসছেন। সরজমিনে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবর সবার মুখে মলিনতার চাপ। তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে এবং কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় বাইতুল মুকাররম মসজিদের খতিব জানাজা পড়াবেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এই যে দেখতে পাচ্ছেন ঢাকামুখী জনতার স্রোত। অনেকে ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছে গেছেন মানিক মিয়া এভিনিউতে, অনেকে রাস্তায় আছেন। আশা করা যাচ্ছে সময় যত গড়াবে জনস্রোত তত বাড়তে থাকবে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ বুধবার বাদ জোহরে অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর। এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া এভিনিউতে রাজধানীতে 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জানাজায় বেগম খালেদা জিয়ার জানাজা দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার। এবার কেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। আমরা বলছি, বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টায় ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং 31 ডিসেম্বর মানে আজ বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজার নামাজ শেষ হওয়ার পরে জিয়া উদ্যানে তার স্বামী মরহুম রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই নেতাকর্মী তথা সারা দেশের সুখের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন এবং অনেক দেশের প্রতিনিধিবৃন্দ জানাজায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এই যে আইনশৃঙ্খলার দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছেন রাস্তায়, জনস্রোত যত সময় পড়াবে জনস্রোত বাড়তে থাকবে। মানিক মিয়া এভিনিউর দিকে এখনই ঢোকা যাচ্ছে না। এই যে আমি এখন ধানমন্ডির 27 নম্বর রুটের দিকে যাচ্ছি, ওইদিকে নেতাকর্মীরা মানিক মিয়া এভিনিউতে ঢুকতে না পেরে ওইদিকে পাট গবেষণা ইনস্টিটিউটের একটি রাস্তা আছে, ওইদিকে যাচ্ছেন।